নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোডে কথা বলবো মীন রাশিকে কেন্দ্র করে। দেখুন, মীন রাশির আপনারা যারা মানুষ, আপনাদের চোখে জল থাকে, কিন্তু মনের ভেতর সাহস থাকে, উদারতা থাকে মানুষের প্রতি। হ্যাঁ, যাদের জন্মছক নেহাত অন্যরকম, তাদের গল্প আলাদা। কিন্তু ওভারঅল জায়গা থেকে যদি দেখি, মানে কালপুরুষ রাশিচক্রের নিরিখে যদি দেখি, যেহেতু দ্বাদশতম ঘর মীন রাশির ঘর, তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা, উদারতা, মানুষকে ভালোবাসা, এই জায়গাগুলোর যে গুণ আর কি, এই গুণগুলো আপনাদের মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে থাকবে। তবে বর্তমান সময়ে শনি আপনাদের রাশিতে অবস্থান করছে। আপনার আত্মাকে শনি মহারাজ তিনি স্বয়ং পাহারা দিচ্ছেন। বেশ কিছু নাটকীয় পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে চলেছে, এবং এই পরিবর্তন হয় আপনাকে ওপরের দিকে নিয়ে যাবে, আর নয়তো দীর্ঘ সময়ের জন্য জীবনে আরও আরও স্ট্রাগেল আপনাদেরকে কিন্তু দেবে। 7.5 চলছে, মধ্যম ফেজ চলছে, সেটাকে মাথায় রেখেই আমি বলছি শনি অবস্থান করে আছে। শনির নাক্ষত্রিক পরিবর্তন হবে। শনি রেবতী নক্ষত্রে যাচ্ছেন। তো নাক্ষত্রিক যে ফল, সেই ফলও কিন্তু আপনাদের সামনে আমি রাখবো। আমি আশা করব আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি ধীরে ধীরে আলোচনাটাকে সামনের দিকে আমি নিয়ে যাই। প্রথমেই আমি চলে যাব ঈশ্বরের খোঁজ যারা করছেন। ঈশ্বরের খোঁজ অনেকেই কিন্তু পাবেন। অনেকেই আজ্ঞাচক্র বা থার্ড আই বা সিক্সথ সেন্স, আপনাদের সেই জায়গাটা কিন্তু জাগবে। জাগবে। গ্রহ আপনাদেরকে ফল দেবে, অবশ্যই দেবে। নেক্সট যে পর্যায়ের কথা আমি আপনাদেরকে বলবো, ভারত, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, আমরা কি কি ঘটনা চোখের সামনে ঘটতে দেখব। রাজনৈতিকভাবে চাপানুতোর, সেটা যেমন দেখব। প্রশাসনিক জায়গায় দুই তরফে বেশ কিছু পরিবর্তন, বেশ কিছু ভাঙা গড়ার জায়গা আমরা দেখতে পাবো। জল নিয়ে কিছু চুক্তি বন্টন ইত্যাদি ইত্যাদি, সেই নিয়ে বেশ কিছু কথাবার্তা, নিউজ আমরা দেখতে পাবো, উত্তপ্ত হবে। ধর্মীয় এবং সামাজিক পরিবেশে সেক্ষেত্রেও কিন্তু টানাপোড়েন চোখে পড়বে। যাদের সাইবারের মাধ্যমে, মানে ইন্টারনেটের মাধ্যমে প্রচুর কাজকর্ম করেন, ব্যবসা করেন, আপনাদেরকে আমি সতর্ক করব। কেননা সাইবার জালিয়াতি বা সাইবার স্ক্যাম, এই ধরনের কিছু জিনিস ঘটার সম্ভাবনা আছে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে ড্রামাটিকভাবে ওঠা এবং পড়া, সেটা লক্ষ্য করতে পারবেন আপনারা। শুক্রের পজিশনের জন্য শিল্পকলা, সিনেমা জগৎ, এই সমস্ত জায়গায় কিন্তু পরিবর্তন দেখা যাবে, এবং সেটা গঠনমূলক পজিটিভ একটা পরিবর্তন, সেটা দেখা যাবে। শিক্ষা, চাকরি, এই সমস্ত জায়গায় বেশ কিছু নতুন সুযোগ আসবে, এবং তার সাথে বিতর্কও দানা বাঁধবে। আধ্যাত্মিক বিষয় নিয়ে বেশ কিছু সময় আগে কথা বলেছি, কিন্তু আধ্যাত্মিক বিষয় নিয়ে দুই দেশে একটা জাগরণ তৈরি হবে, এবং বেশ কিছু প্রতিষ্ঠান তাদের কিছু কিছু কর্মকাণ্ডের জন্য খবরের শিরোনামে তারা কিন্তু আসবে। স্বাস্থ্য খাতে, মানে স্বাস্থ্য বিষয়টাকে নিয়ে কিছু খবর হবে, এবং যেখানে মানুষের প্রতিক্রিয়া সেটা কিন্তু খুব একটা পজিটিভ দিকে যাবে না। এবং আন্তর্জাতিক মহলে কূটনৈতিকভাবে ভারত কিন্তু একটা লাভজনক জায়গা দখল করবে, এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। এই যে আমি 17ই মে থেকে 23শে মে পর্যন্ত সপ্তাহের সাপ্তাহিক রাশিফল আপনাদেরকে আমি জানাচ্ছি, এক্ষেত্রে বেশ কিছু যোগ তৈরি হয়েছে। মানে দুটো গ্রহ যখন একত্রে তারা বসছেন বা দৃষ্টি বিনিময় করছেন ইত্যাদি ইত্যাদি, তো সেই জায়গা থেকে বেশ কিছু যোগ তৈরি হয়। শনি এবং চন্দ্রের মধ্যে একটা দৃষ্টি বিনিময়ের ফলে যোগ তৈরি হয়েছে। তো সে কারণে কী ফল পাবেন সেটাও আমি বলবো আপনাদেরকে। যখন ধীরে ধীরে এগোবো, শরীর, মন, মানসিকতা ইত্যাদি ইত্যাদি জায়গায় আপনারা টের পেয়ে যাবেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, তার ফলে বেশ কিছু পরিবর্তন আসবে। রাহুর দ্বাদশ গোচরের ফলে সেক্ষেত্রেও কিন্তু কিছু পরিবর্তন দেখা যাবে। কেতুর ষষ্ঠ গোচরের ফলেও পরিবর্তন দেখা যাবে, এবং অমাবস্যা যোগ, তার ফলে কিন্তু কিছু পরিবর্তন, কিছু পুরনো ছিন্ন হয়ে যাবে, নতুনের সূচনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে।
একেবারে এবার আমি মানে ধাপে ধাপে একের পর এক জায়গায় চলে যাই। শরীর এবং মনের যে অবস্থা, দেখুন আপনার জন্ম যে রাশি, মানে মীন রাশিতে শনি অবস্থান করে আছে, চন্দ্রের পরিবর্তন ঘটছে, কেমন? তো চন্দ্রের পরিবর্তন ঘটা সত্ত্বেও শনি থেকে চন্দ্রের উপর একটা দৃষ্টি পড়েছে। এর ফলে আপনাদের ঘুম কিন্তু কমে যাবে, অতিরিক্ত চিন্তা আপনাদের বাড়বে, পা কোমর এই জায়গাগুলো একটু আপনাকে ভোগাবে। যাদের একটু বয়স্ক মানে লোকজন আছেন বাড়িতে, তারা যদি মীন রাশির হয় আর কি, তো তাদের দিকে একটু অতিরিক্ত খেয়াল রাখার কথা আপনাদেরকে আমি বলবো। গ্যাসের সমস্যা এই জায়গাগুলো আসবে এবং অনেকের শরীরের বিভিন্ন জায়গায় মেবি জল জমে যাওয়ার মতো সিচুয়েশনও হতে পারে। শরীর এবং মনের এই যে অবস্থা, এটাকে আপনি ভারসাম্য ফেরাবেন কি করে? সমাধান তো দিতে হবে না? ভারসাম্য আপনি ফেরাবেন কি করে? আমি আপনাকে অনুরোধ করব, আপনি মেডিটেট করা শুরু করুন, ধ্যান করা শুরু করুন। যদি ধ্যান নাও হয় 10 মিনিট 15 মিনিটের জন্য চোখ বন্ধ করে ফোনটাকে সাইলেন্ট মোডে রেখে অন্তত বসুন, আসনে বসুন, যেখানে খুশি, বিছানার ওপরে চেয়ারে অন্তত বসুন। রিয়েলাইজেশন পাবেন আপনি। টাকা পয়সা সঞ্চয়ের জায়গায় যদি বলি, দেখুন দ্বিতীয় ভাব, সেক্ষেত্রে মঙ্গল যেহেতু বসে আছে, তো সেই জায়গা থেকে হ্যাঁ, টাকা পয়সা আপনার কাছে, যে টাকা পয়সাগুলো লোকে ধরুন আটকে রেখেছে অন্যায়ভাবে, মঙ্গল যেহেতু আপনার নবমপতি এবং একসাথে তিনি দ্বিতীয়পতি, মানে ভাগ্য এবং ধনভাবের অধিকারী, তো আটকে থাকা টাকা পয়সা আপনার কাছে ফেরত আসবে। পরিবারের খরচ বেড়ে যাবে একটু। সোনা, জমি, খাদ্য ব্যবসা, আপনারা কিন্তু এখান থেকে টাকা পয়সা ভালো রোজগার করবেন। মানে যারা ফুডের বিজনেস করছেন, সেটা হোটেল বিজনেস হতে পারে বা খাদ্য দ্রব্য নিয়ে যারা বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে মূলত সঞ্চয়ের জায়গাটা আমি বেশি দেখছি, ধনভাবটা বেশি দেখতে পাচ্ছি। তৃতীয় ঘর যোগাযোগ, সাহসের জায়গা। তৃতীয় ভাব কিন্তু মানে সক্রিয় হয়ে আছে শনির জায়গা থেকেও, এবং চন্দ্র তিনি নিজে তৃতীয় অর্থাৎ বৃষ রাশিতে তিনি বসে আছেন, বৃষের ঘরে বসে আছেন। আমি কিন্তু মিনেরই কথা বলছি, বাট চন্দ্র বৃষতে বসে থাকায় আপনার কাছে বেশ কিছু, আপনি ধরুন এমন কোনো জায়গা যেখানে আপনি যোগাযোগ করতে চাইছিলেন আপনার ডেভেলপমেন্টের জন্য, এবং যার সাথে যোগাযোগ করতে চাইছিলেন তারও ফায়দা আছে, কিন্তু সে একটু আপনাকে এড়িয়ে এড়িয়ে চলছিল। সেই জায়গা থেকে কিন্তু আপনার সাথে যোগাযোগ তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল দেখতে পাচ্ছি। নেহাত কারোর যদি চন্দ্র খারাপ থাকে, তাহলে সেক্ষেত্রে এই প্রেডিকশন আপনার জন্য সঠিক হবে না, কেননা আপনার চন্দ্র পীড়িত আছে, চন্দ্রকে ঠিক করতে হবে, নইলে এই প্রেডিকশন আপনার জন্য ভুল। আপনি কমেন্ট বক্সে লিখবেন যে কই আমার তো হচ্ছে না। নেক্সট যে বিষয়টা, ধরুন ইউটিউব করছেন, সোশ্যাল মিডিয়া, বা যারা মিডিয়াতে চাকরি বাকরি করছেন, মিডিয়াতে কাজকর্ম করছেন, লেখালেখি করছেন, বই লিখছেন, গান লিখছেন, বিভিন্ন লেখালেখির মধ্যে যারা আছেন, হ্যাঁ, তাদের লেখালেখির মধ্যে একটা প্রাণ জাগবে, ক্রিয়েটিভিটি জাগবে, তাদের উন্নতি হবে এক কথায় যদি বলি। তবে একটা জায়গায় সাবধান করব, ভাই বোনেদের সাথে একটু ঝগড়াঝাঁটি ইত্যাদি ইত্যাদি জায়গা তৈরি হতে পারে, সম্ভাবনা আছে, কেননা ওখানে 4টে গ্রহ তারা একসাথে বসে জটলা পাকাচ্ছে, তো সেই জায়গা থেকে এইরকম সিচুয়েশন হতে পারে। পরিবার, গাড়ি বাড়ি, এই জায়গাটায় যদি দেখি, পরিবারের মধ্যে দেখবেন ছোট ছোট কিছু বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝুটঝামেলা ইত্যাদি ইত্যাদি এসব হয়ে যেতে পারে। গাড়ি যাদের আছে, তারা গাড়ির জন্য তাদেরকে খরচ করতে হতে পারে। পুরনো সম্পত্তি নিয়ে আলোচনা আপনাদের পরিবারে উঠবে, কথা উঠবে। পুরনো সম্পত্তি কি করা যাবে, বেচবো নাকি নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করব, তো এই নিয়ে কিন্তু আলোচনা তৈরি হবে, এই নিয়ে নিজেদের মধ্যে পরিবারের মধ্যে কথাবার্তা তৈরি হবে। আর পরিবারের জন্য খরচ বাড়বে, যেটা বলেছি, পরিবারের জন্য কিছু জিনিসপত্র কেনার দরকার হয়ে যেতে পারে, তো সেই জায়গা থেকে পরিবারের জন্য খরচ বাড়বে। পঞ্চম স্থান সন্তান, প্রেম, সাফল্যের জায়গা। বৃহস্পতি তিনি শক্তিশালী, তো শক্তিশালীভাবে তিনি কিন্তু আপনাকে কৃপা করছেন, প্রভাব বিস্তার করছেন। তো সেই ক্ষেত্রে প্রেমে যাদের ছাড়াছাড়ির অবস্থা ছিল, তাদের পুনর্মিলনের একটা আশঙ্কা দেখা যাচ্ছে, পুনর্মিলনের সংকেত দেখা যাচ্ছে। সন্তানের জন্য সুখবর আপনি পাবেন। পরীক্ষায় বা সৃজনশীল কোনো কর্মে সাফল্য প্রবল 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 দেখা যাচ্ছে। ষষ্ঠ ঘর চলে যেতেই হবে, রোগ রিপুরিনের জায়গা, মানে ধার দেনা হয়ে আছে, শরীরে কোনো রোগ জ্বালা হবে কিনা, এই সমস্ত জায়গা।
শত্রু যারা আপনাদের আছে তারা এই সময় আপনার থেকে 100 হাত দূরে থাকবে। শত্রু আপনার থেকে 100 হাত দূরে থাকবে, শত্রু আপনাকে ভয় পাবে। শত্রু আপনার এই সময় কিছু করতে পারবে না। এই 17 থেকে 23 তারিখের মধ্যে শত্রু দুর্বল অবস্থায় আছে। হ্যাঁ, মামলা বা দেনা এই জায়গাগুলো আপনি সামলাতে পারবেন। মানে ধরুন মামলা চলছে, এই সময় আপনার ডেট পড়েছে, সেক্ষেত্রে আপনি হয়তো জিতে যাবেন, এই সম্ভাবনাটাই আমি দেখতে পাচ্ছি। একটা বিষয়ে আপনাকে একটু সচেতন করি, রক্তচাপ বা উদ্বেগ কিছু বিষয় নিয়ে আপনার মধ্যে টেনশন থাকবে, ওই শত্রুতার জায়গা থেকে মনের ভেতর একটা ভয় ভীতি এই জায়গাগুলো থাকবে। বাট ওভারঅল জায়গা থেকে, ষষ্ঠ ঘরের জায়গা থেকে এটুকু বলা যেতে পারে যে আপনার জন্য পজিটিভ আছে, খুব একটা নেগেটিভ আমি দেখছি না। ব্যবসা বা বাণিজ্য বা কাজকর্ম কোন কোন দিকে বেশি উন্নতি দেখা যাচ্ছে, মানে এই ধরনের কাজকর্মের সাথে যদি আপনি যুক্ত থাকেন, আমি যেগুলো বলবো এখন, সেগুলোতে বেশি উন্নতি আপনাদের জীবনে আপনারা পাবেন, অনুভব করবেন। প্রথম পয়েন্ট হচ্ছে, যারা অ্যাস্ট্রোলজি, জ্যোতিষবিদ্যা, গুপ্তবিদ্যা, গুরুগিরি এই ধরনের বিষয়ের সাথে যারা যুক্ত আছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মেডিটেশন নিয়ে। 3 নম্বর হচ্ছে হাসপাতালের সাথে যারা যুক্ত আছেন, তাদের কাজের ক্ষেত্রে মেবি প্রমোশন বা এই ধরনের বিষয় আপনারা পেতে পারেন। জল এবং মাছ নিয়ে যারা ব্যবসা, ওই সংক্রান্ত যাদের কারবার আর কি, তাদের আয় রোজগারের জায়গাটা বাড়ছে। বিদেশের ধরুন এক্সপোর্ট ইম্পোর্ট এই ধরনের কাজকর্ম বা বিদেশ সংযুক্ত আছে আপনার আয় রোজগারের ক্ষেত্রে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের উন্নতি দেখা যাচ্ছে। সাবধান করব, একটু নিজেদেরকে সচেতন রাখবেন যারা পার্টনারশিপে বিজনেস করছেন, বা ধরুন বিভিন্ন দ্রুত লাভের যে স্কিম যেগুলো বেচে আর কি সমাজে, চিটফান্ড ইত্যাদি ইত্যাদি এই ধরনের টাইপের, আপনারা একটু সাবধান থাকবেন। এবং শেয়ার মার্কেটটাই যাদের একদম জীবন জীবিকা, আয় রোজগারের সোর্স, সেক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকি না নেওয়াটাই ভালো হবে, বাকি আপনার ইচ্ছে। বিবাহ বিচ্ছেদজনিত মামলা, এটাকে আমি আলাদা করে রেখেছি, কেননা আজকের সময় দাঁড়িয়ে এরই ক্লায়েন্ট মাসে বহু বহু ক্লায়েন্ট এই বিষয়টা নিয়েই আসে। দেখুন, মামলা যাদের চলছে বা যাদের মধ্যে মামলা হবে হবে এইরকম সিচুয়েশন ছিল, সেই জায়গাটা কিন্তু অগ্নিগর্ভ হবে, মানে পুরনো ক্ষোভ বেড়ে যাওয়ার চান্স দেখা যাচ্ছে। আদালতের বাইরে সম্ভাবনা, মিউচুয়াল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম, তবে যদি করে নিতে পারেন এর থেকে আর ভালো কিছু হয় না। আর যাদের মামলা চলছে, চাইছিলেন যে কবে নিষ্পত্তি হবে, নিষ্পত্তির জায়গাটা খানিকটা দেখা যাচ্ছে, কিছুটা সমাধানের পথ খুলবে। তবে ওই আর কি, মানে অহংকার দুজনকে কমাতে হবে, আর যাদের মামলা হবে হবে করছে তাদেরকেও অহংকার কমাতে হবে, কেননা এই মুহূর্তে মঙ্গলের জায়গা থেকে একটু অহংকার আসবে। তো অহংকার সামলে নিলে এই ঝামেলা থেকে বেরিয়ে যাবেন, সেই সম্ভাবনা দেখা যাচ্ছে। মামলা মোকদ্দমা চলছে, সেদিকেও নিষ্পত্তির জায়গা দেখা যাচ্ছে। চাকরি বাকরি জায়গা থেকে যদি বলি, সরকারি চাকরির ক্ষেত্রে, হ্যাঁ সরকারি চাকরির ক্ষেত্রে যাদের ধরুন রিক্রুটমেন্ট হয়নি, একটু ধীরে পাবেন, মানে এই সপ্তাহেই পেয়ে যাবেন এইরকম বলছি না, সেই কারণে আমি ধীরে বলছি। আপনাকে পরের সপ্তাহের এপিসোডের দিকে তাকাতে বলবো, তবে পজিটিভ দিকে এগোচ্ছে। প্রাইভেট চাকরির ক্ষেত্রেও কিন্তু একটা নতুন জোয়ার আসছে, প্রাইভেট চাকরির ক্ষেত্রেও অনেকে প্রাইভেট চাকরি পাবেন। এবং বৈদেশিক কোম্পানির সাথে যদি যোগাযোগ করেন তাহলে সেক্ষেত্রে চান্স অনেকটা বেশি। এবং আমি আবারও একই কথা বলবো যে আপনাদের যে জন্মছক, সেক্ষেত্রে বৈদেশিক যে সংযোগ সেটা কতখানি প্রবল আছে, নইলে তো আপনি এই ফলটা নিতে পারবেন না। তো সেই জায়গাটা যদি দেখিয়ে নেওয়ার ইচ্ছে হয় তাহলে আপনি দেখিয়ে নিতে পারেন। সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা ব্ল্যাক ম্যাজিক, গুপ্ত শত্রুতা, আমি এই ক্ষেত্রে আপনাদের প্রত্যেকের কাছে আমি অনুরোধ রাখি, দেখুন এই যে গুপ্ত শত্রুতা, ব্ল্যাক ম্যাজিক, এই নিয়ে কথা বলতে গেলে সত্যি মাথা ব্যথা হয়, সত্যিই মাথা ব্যথা হয়। যদি ঝগড়াঝাটি করার হয় মুখের সামনে করুন, কিন্তু এই গুপ্ত শত্রুতার যে সিচুয়েশনটা না, মানে এটা অদৃশ্য, একে কাটানো খুব চাপের গল্প, সময় লাগে। এবং তিনি যখন গুপ্ত শত্রুতার মুখোমুখি হচ্ছেন, তো প্রথমে তার ব্রেন কাজ করবে না, অনেক ক্ষতিকর ব্যাপার এটা। এবং যিনি করছেন অন্য কারোর উপর, তিনি যে পার পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়, এই পৃথিবীর নিয়মে এটা নেই। কার্মিক জায়গা সবাইকে ভুগতে হবে।
কারোর অন্তত এই গুপ্তবিদ্যার মাধ্যমে ক্ষতি করার চেষ্টা না করাটাই ভালো, এটা আমার অনুরোধ। বাকি যদি আপনার মনে হয় যে না আমি ভুল বলছি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি গুপ্ত শত্রুতার জায়গা নিয়ে যেটা খুঁজে পেয়েছি, নজর লাগা, মানসিক ভয় ইত্যাদি ইত্যাদি, এই জায়গাটা বাড়বে। ঈশ্বরীয় সুরক্ষা আপনাদের মধ্যে আছে, ঈশ্বরীয় সুরক্ষাও আছে আপনাদের উপর। তবে হ্যাঁ, নর্মদাষ্টকম, হনুমান চালিসা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এগুলো পাঠ করবেন। মানুষের সাথে রেগে মেগে কম কথা বলবেন, নিজেকে সাবধানে রাখবেন। এবং যাদের অলরেডি এই ব্ল্যাক ম্যাজিক বা ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক কষ্ট পাচ্ছেন, কাটছে না কোনো কিছুতে, সেক্ষেত্রে আপনাকে আমি যোগাযোগ করার কথা বলতে পারি। একটা স্কোপ আছে, যেহেতু ঈশ্বরীয় কৃপা আছে, বেরোনোর রাস্তা মেবি আপনার জন্মছক দেখে, আপনার হাত দেখে, হয়তো দশা অন্তর্দশা মিলিয়ে আমরা সেই রাস্তা খুঁজে পেতেও পারি, যেখানে আপনাকে মুক্তি দেওয়া যেতে পারে ওই দুর্দশা থেকে, ওই কষ্ট থেকে। আধ্যাত্মিক উন্নতির দিকে যদি বলি যে হ্যাঁ, আধ্যাত্মিক উন্নতি প্রবল প্রবল প্রবলভাবে বাড়বে। আমি একেবারে শুরুতে বলছিলাম, ষষ্ঠ ইন্দ্রিয়, ইনটিউশন পাওয়ার, এটা কিন্তু আপনাদের মধ্যে প্রবল হতে চলেছে। একাকিত্ব আসবে, সাড়ে সাথী চলছে, ভয় পাবেন না। একা হচ্ছেন, এই একার সময়টাকে আপনি ঈশ্বরের সাথে নিজেকে যুক্ত করুন। নাম জপ করুন নিজের ভেতরে ভেতরে। আপনার যে ইষ্ট দেবদেবীকে ভালো লাগে, যদি কারোর ভোলে বাবাকে ভালো লাগে, ওম নমঃ শিবায়। যদি কারোর মা নর্মদাকে ভালো লাগে, নর্মদে হর নর্মদে হর। যদি আপনার মা কালীকে ভালো লাগে, জয় মা কালী, জয় মা কালী। নাম জপ করুন। একাকিত্ব মজা লাগবে। এই একাকিত্ব আপনার আধ্যাত্মিক যে চেতনা, আধ্যাত্মিক যে কনসাসনেস, তাকে বাড়াবে। ভয় পাওয়ার কোনো দরকার নেই এই বিষয়টা থেকে। আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি। আমি যেমন সাইবারের জায়গা থেকে আপনাদেরকে আমি সাবধান করছিলাম, অনলাইন থেকে আপনাদের আয় বাড়বে, পুরনো পাওনা তো ফেরত পাবেন, এবং কিছু ক্ষেত্রে বন্ধুর মাধ্যমেও আপনাদের লাভ হবে। আপনাদের বন্ধুর মাধ্যমে আপনার লাভ হবে, সেই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, যাদের চন্দ্র অষ্টমে আছে, ষষ্ঠে আছে, বা দ্বাদশে আছে, বা জন্মছকে শনিচন্দ্র যুক্ত হয়ে আছে, আপনারা জল থেকে, নদী থেকে একটু সাবধানে থাকবেন এই সময়টাতে। কেননা চন্দ্র যে যে জায়গাগুলোতে যাচ্ছে আপনার রাশির নিরিখে, সে কিন্তু ষষ্ঠ ঘরেও যাবে। তো সেই জায়গা থেকে আমি বলে রাখলাম। 3টে নক্ষত্র আপনাদের মীন রাশির, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাদের, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করেই আপনাদের কিছু কিছু সিদ্ধান্ত আপনারা বদল করে নেবেন। আধ্যাত্মিক আকর্ষণ আপনাদের বাড়বে এবং পুরনো বন্ধুর সাথে আপনাদের যোগাযোগ হবে যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। উত্তর ভাদ্রপদ নক্ষত্র যাদের, তাদের ক্ষেত্রে শনি আপনাদের উপর সবচেয়ে বেশি প্রভাবটা ফেলবে। দায়িত্ব, মানসিক চাপ, এই জায়গাটা আপনাদের বাড়ছে। তবে হ্যাঁ, কর্মফল আপনারা যেটা এতদিন পাচ্ছিলেন না, তার একটা শুভ ফল, এই যেমন পরিশ্রম দেবে, সেই ফলও আপনাকে দেবে, সেই ফল আপনি পাবেন, ভালো ফল আপনি পাবেন। রেবতী নক্ষত্রের যারা, রেবতীর ক্ষেত্রে বেশ কিছু অদ্ভুত ফল আপনারা পাবেন। রেবতীর ক্ষেত্রে ভ্রমণ, বিদেশের যোগ, সেটা আধ্যাত্মিক ক্ষেত্রেও ভ্রমণ হতে পারে, প্ল্যান করবেন আপনারা। প্রেম এবং শিল্পকলায় আপনাদের পজিটিভ রেজাল্ট দেখতে পাচ্ছি। ঈশ্বরীয় রক্ষা আপনাদের উপর প্রবলভাবে থাকবে। ঈশ্বর দু হাত ভরে আপনাদেরকে আশীর্বাদ করছেন। রেবতী নক্ষত্রের যারা, কতকগুলো পয়েন্ট আমি এখানে বলি। আজকের এই যে সাপ্তাহিক রাশিফলের এপিসোড, এই জায়গা থেকে দেখুন, প্রত্যেকের সাথে এই রাশিফল মিলবে না। প্রত্যেকে পজিটিভ ফল আপনারা পাবেন না, আবার প্রত্যেকে নেগেটিভও পাবেন না। কেননা আপনাদের মহাদশা, অন্তর্দশা, সূক্ষ্মদশা, প্রাণদশা, এই যে জায়গাটা, সেই জায়গাটা কি চলছে না চলছে, আপনারা বয়সের কোন প্যারামিটারে দাঁড়িয়ে আছেন, এই যে আত্মার জার্নি, ধরুন একটা আত্মার
1000 বছর সে শরীর ধারণ করবে। আমরা এই শরীর ধারণ করেছি 60-70 বছর, 80 বছরের জন্য বা 100 বছরের জন্য। তো আত্মার আপনি কত জার্নিতে দাঁড়িয়ে আছেন, যে আপনার 200 থেকে 300 বছরের জার্নিতে আপনি দাঁড়িয়ে আছেন? কোথায় দাঁড়িয়ে আছেন? এটা হচ্ছে প্রথম প্যারামিটার। মানে আপনার D9 চার্টের দিকে আমি নির্দেশ করছি, পূর্বজন্মকে নির্দেশ করছি। পূর্বজন্মের রেশ ধরে বর্তমান জন্ম এবং এখান থেকে আবার ভবিষ্যৎ জন্ম হবে কি হবে না তার একটা কিন্তু সূচনা। যাদের দ্বাদশে শনি আছে, যাদের দ্বাদশে কেতু আছে, এককভাবে ভালোভাবে আছে, তাদের মোক্ষ প্রাপ্তির জায়গা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে ঈশ্বরীয় কৃপা বা অন্যান্য ঘটনা, এর কিন্তু প্যারামিটার বদলে যাবে। আজকের এই এপিসোড একটা ওভারঅল সাধারণ এপিসোড। যাদের মনে হচ্ছে যে না, আমার কষ্ট অনেকটাই হচ্ছে এবং দীর্ঘদিন ধরে আমি পাচ্ছি, বেরোনোর কোনো পথ পাচ্ছি না, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। গোবিন্দবাবু আপনাদের জন্মছক সেটাকে দেখবেন এবং ভেরিফাইও করবেন, এবং সেক্ষেত্রে গোবিন্দদা এবং আমি দুজন মিলে আপনাকে আপনার প্রেডিকশান আমরা দেব, যাতে সিদ্ধান্তগুলো আপনাকে সঠিক দিতে পারি। কেননা আপনি দীর্ঘ সময় ধরে কষ্ট পাচ্ছেন, তো সেই জায়গা থেকে আমরা বিষয়টাকে গুরুত্বের সাথে দেখব। এপিসোডের শেষে একেবারেই যে আবেদন, নিবেদন, অনুরোধ প্রত্যেকটা এপিসোডে আমি করি, তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড এই চ্যানেলে আমি রেকর্ড করে রেখেছি। আপনাকে শোনার জন্য আমি হাত জোড়ো করে অনুরোধ জানাবো, আপনি শুনুন। চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিত যারা আছেন মীন রাশির, প্লিজ তাদের কাছে এপিসোড শেয়ার করুন, তারা যাতে সচেতন হতে পারে এবং এই সপ্তাহে যে যে ভালো ফলগুলো আছে তারা যেন সেই ভালো ফলগুলো পায় এবং সাবধান যেন থাকে, খারাপ যেন তাদের জীবনে না হয়। ভালো থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার, নর্মদে হাট।